তো যে নেতাদেরকে নিয়ে না লাফালাফি করে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার ওই নেতা নেত্রী কিন্তু তার বিপদের টাইমে ঠিকই সে পাসপোর্টে ভিসা লাগিয়ে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায়, কর্মীকে বিপদের সামনে রেখে চলে যায়। আরে তোমার যে নেতা নেত্রী তোমাকে বিপদের সামনে ফেলে রেখে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায়, তুমি ওই দল করো, ওই দলের পরিচয় দেওয়া তোমার জন্য লজ্জার ব্যাপার। এবছর দেখেছেন জুলাইয়ের পরে বাংলাদেশের বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে সিরাত সম্মেলন, সিরাত সেমিনার হয়েছে, যা গত 17 বছরে কল্পনারও বাহিরে ছিল। বরং গত 17 বছরে তারা কলেজে বিশ্ববিদ্যালয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকীদেরকে এনে কনসার্ট করিয়েছে, যেখানেই কোরআনের প্রোগ্রাম করা হয়েছে হিংস্র হায়নার মতো বাধা দিয়ে মাহফিলগুলো পণ্ড করে দিয়েছে। আমি শুনেছি আপনাদের এলাকায় এরকম এক গুন্ডা ছিল, সেই গুন্ডা বহু গুন্ডামি করেছে। আমি এও শুনেছি এই গুন্ডার বিরুদ্ধে নাকি মানুষ জবান খুলতেও অনেক ভয় পায়। পুরুষ মানুষ আপনারা রংপুরের আবু সাঈদের মতো সাহসী হন, কাউকে পৃথিবীতে ভয় পাবেন না। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। লাইফ হলো ওয়ান টাইম, জীবন হলো একটা। মুমিন একবার মরে, মুমিন বারবার মরে না। এখানে ঠিক বলে এই ঠিকটা প্যান্ডেলের বাইরে নিয়ে যাই, এখানে রাখার দরকার নেই। আপনারা যদি প্রতিবাদী থাকতেন তাহলে এত গুন্ডামি চলতো না। যেখানে অন্যায়, যেখানে অসঙ্গতি দেখবেন বীর পুরুষের মতো গর্জে উঠা লাগবে। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক, আর যাবতীয় মাদক বা নেশা জাতীয় সকল দ্রব্য হলো হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন এই মাদককে হারাম জানা সত্ত্বেও দুনিয়াতে যারা মাদক সেবন করবে, মাদক গ্রহণ করবে এবং এই অবস্থায় মদ্যপায়ী হয়ে কিংবা নেশাগ্রস্ত হয়ে যদি কেউ তওবা না করে মারা যায়, তার জন্য জাহান্নামকে অবধারিত করে যিনি রেখে দিয়েছেন তিনি কি? আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য 24 ঘন্টা যে কাজ করে সে হলো আমাদের সবচেয়ে বড় দুশমন, তার নাম হলো শয়তান। শয়তান আমাদেরকে তার পথে নেওয়ার জন্য যে সকল উপাদান আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সেই উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান হলো মাদক। এজন্য কোরআনে কারিমে মাদককে বলা হয়েছে শয়তানি কর্মকাণ্ড, শয়তানি কাজ। কোরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অ্যাপ্রোচটা বুঝেন, এখানে অ্যাপ্রোচ করা হচ্ছে তাদেরকে যারা ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন আমরা ঈমানদার না বেঈমান? হে মহান রব, তুমি সাক্ষী থেকো, এই মধুপুর স্কুলের মাঠে আমরা সাক্ষ্য দিলাম, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। তুমি আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। সেই আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানি কাজ, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড। এগুলোর মাধ্যমে শয়তান কি চায়, কি করতে চায় এবার শোনেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন।
আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক ক্লেশ, পারস্পরিক বিদ্বেষ, সংঘাত, বিশৃঙ্খলা শয়তান এর মাধ্যমে সৃষ্টি করতে চায়। আল্লাহর কোরআনের এই আয়াতগুলো কতটা বাস্তবিক দেখেন, দেখবেন মাদকাসক্ত লোকদের দ্বারা সামাজিক বিশৃঙ্খলা সবচাইতে বেশি সম্পাদন হয়। কি করে দেখেন, কয়েকটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। দেখবেন মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা এরা বেয়াদব হয়। দেখবেন অনেক যুবক তরুণরা যখন মাদকাসক্ত হয়, রাস্তাঘাটে চলাফেরা করার সময় বড়দেরকে সম্মান করে না, রেসপেক্ট করে না, মুরব্বীদেরকে সম্মান দেয় না। অনেক সময় মুরব্বীর সামনে বিড়ি সিগারেট খায়, গাঁজা টানে, আসে না নাই? মাদকাসক্ত লোকজন অনেক সময় চোর হয়। কি করে তারা চোর হয়? যখন মাদক সেবনের জন্য তার কাছে টাকা থাকে না, নেশা গ্রহণের জন্য তার কাছে যখন পয়সা থাকে না, তখন সে দেখা যায় তার বাপের পকেটে হাত ঢুকায়া টাকা পয়সা চুরি করে, মায়ের ব্যাগ থেকে পয়সা চুরি করে। শুধু তাই নয়, মাঝে মাঝে দেখা যায় পরিবার থেকে চুরি করতে না পারলে এই মদিপুর বালিয়াডাঙ্গি এলাকার রাস্তাঘাটে দিনে দুপুরে তারা ছিনতাই করে। এজন্য দেখবেন মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়, ছিনতাইকারী হয়। শুধু তাই নয়, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা হয় বউ নির্যাতনকারী, এরা হয় নারী নির্যাতনকারী। দেখবেন বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা এরা বউ পিটায়। কখন বউ পিটায়? যখন তার নেশা গ্রহণের জন্য পকেটে পয়সা থাকে না, বাড়িতে তার বউকে বলে তুই তোর বাপের বাড়ি চলে যা, তোর বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয়। যদি বউ কথা না শোনে তাহলে দেখা যায় এই ডাকাত তখন তার স্ত্রীর গায়ে হাত তুলে আর নির্মমভাবে তাকে নির্যাতন করে। এগুলো যারা স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ তারা জানেন, ওসি সাহেবও জানেন। এই ধরনের অনেক কেস তাদের কাছে আসে। মাদকাসক্ত লোকেরা এইরকম করে নারী নির্যাতনকারী হয়। বউ পিটানো কি নবীদের সুন্নত নাকি? পৃথিবীর কোন পয়গাম্বর স্ত্রীদের গায়ে হাত তুলেন নাই, স্ত্রীর গায়ে হাত তুলবেন না। স্ত্রী মারার জিনিস নয়। স্ত্রীকে ভালোবাসবেন, তাকে সময় দিবেন, বেশি শাসন করতে যাইয়েন না, ভালোবাসা দিয়ে বদলে দেওয়ার চেষ্টা করেন। কারণ নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি চিনেন তো আপনারা? এটাকে জুড়ে চেপে ধরলে কি হয়? মরে যায়। চেপে ধরলে মরে যায়, আস্তে করে ধরলে কি করে? উড়াল দিয়ে চলে যায়। আলতো করে ধরলে উড়াল মারে, আর জোরে চেপে ধরলে মারা যায়। নারীরা তেমন, বেশি চাপাচাপি করলে ও সুইসাইড করে বসবে। আবার একদম যদি ছেড়ে দেন তাহলে বিপদে চলে যাবে। তো কি করে আপনার স্ত্রীর সাথে আপনার বিহেভিয়ার মেইনটেইন করবেন? সম্মানজনক আচরণ করবেন। আল্লাহ কোরআনে শিখিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের বিবিদের সাথে তোমরা সদাচরণ করো। আল্লাহর নবীর জীবনী পড়বেন, তিনি আল্লাহর নবীর একাধিক স্ত্রী ছিলেন, কিন্তু কোনো স্ত্রীর কোনো অভিযোগ আল্লাহর নবীর ব্যাপারে আসে নাকি? আপনি এক বউ ঠিক রাখতে পারেন না, আর আল্লাহর নবীর একাধিক স্ত্রী, কিন্তু কোনো স্ত্রীর কোনো অভিযোগ নাই। এতটা ভালোবেসেছেন বিবিদেরকে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। একটু চিন্তা করে দেখেন তো, কবে আপনি ভাবির সাথে একই গ্লাসে পানি পান করেছিলেন? মনেও নাই আপনার। কিন্তু আল্লাহর নবীর জীবনাচার কেমন ছিল? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী গ্লাসের ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো গোশতের টুকরা বা হাড্ডির টুকরা যখন হাতে নিয়ে মুখের সামনে নিয়ে চিবাতেন, আল্লাহর নবী সেই হাড্ডি বা মাংসের টুকরা মাঝে মাঝে মজা করে কেড়ে নিতেন। যেখানে আল্লাহর নবী, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠোঁট লাগিয়ে খেতেন, আল্লাহর নবীও সেখানে ঠোঁট লাগায়া খেতেন। সুবহানাল্লাহ। এরকম করে বিবিদেরকে মহব্বত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। বলছিলাম মাদকাসক্ত লোকেরা তাদের বউ পিটায়, মাদকাসক্ত লোকেরা হয় সন্ত্রাসী, মাদকাসক্ত লোকেরা হয় ডাকাত। এই মাদক আজ আমার যুব সমাজের চরিত্রকে নষ্ট করে ফেলছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের বহু মেধাবী ছাত্র মাদকাসক্ত হয়ে তার স্টুডেন্ট লাইফ, তার ক্যারিয়ারকে নষ্ট করে দিয়েছে। এজন্য ছাত্র ভাইদেরকে বলবো,
খবরদার, মাদকের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে। মাদকাসক্ত ছেলেরা, মাদকাসক্ত মেয়েরা বেয়াদব হয়, এমনকি এরা খুনিও হয়। ওই যে আপনাদের মনে আছে কিনা, একজন পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী তার মা বাপ দুইজনকে জবাই করে দিয়েছে। মাদকাসক্ত হয়ে গেলে ছেলে মেয়েরা কিন্তু খুনিও হয়ে যেতে পারে, এমনকি নিজের মা বাবাকেও খুন করে ফেলতে। আপনাদের পাশেই কিন্তু সীমান্ত আছে, বর্ডার আছে, আর আমার দেশের বর্ডারগুলো দিয়েই মাদক সাপ্লাই করে বিভিন্ন ধরনের মাদক সেবী অনেক সংগঠন আছে না নাই? খবরদার, মাদক থেকে নিজেকে, নিজের আশপাশ, নিজের এলাকাকে সেফ রাখতে হবে, নইলে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কি বলেছেন শুনেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10, মাদকের সাথে সংশ্লিষ্ট, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত। 1 নাম্বার আসিরাহা, মাদক প্রোডাকশনকারী, মাদক যারা উৎপাদন করে, মাদক যারা তৈরি করে, তাদের উপরে লানত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া মুতাসিরাহা, মাদকের যারা পরামর্শদাতা, মাদকের যারা আদেশদাতা। 3 নাম্বার ওয়া শারিবাহা, যারা মাদক সেবী, মাদক গ্রহণকারী। 4 নাম্বার ওয়া হামিলাহা, যারা মাদক ক্যারি করে, যারা মাদক বহন করে, সেই বহনকারীর উপরেও লানত। 5 নাম্বার হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যার দিকে কিংবা যে অঞ্চলের দিকে মাদক নিয়ে যাওয়া হয়। ঠাকুরগাঁও থেকে যদি নীলফামারী সৈয়দপুরের দিকে মাদক নিয়ে যাওয়া হয়, যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হবে ওই অঞ্চলের দিকেও লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যে ব্যক্তি মাদক পরিবেশন করে। ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে, বাংলাদেশ থেকে অনেকে সেখানে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি করে, আর ক্লায়েন্টদেরকে, গেস্টদেরকে তারা মাদক পরিবেশন করে। মাদক পরিবেশন করে যে পয়সা উপার্জন করবে সেটাও হারাম। মাদক পরিবেশনকারীর উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7 নম্বর হলো ওয়াবাইআহা, মাদক যারা বিক্রি করবে। 8 নম্বর হলো ওয়াআকিল সামানিহা, মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করবে। অনেক ভাইয়েরা আছেন প্রশাসনে কাজ করেন, এখানে প্রশাসনের ভাইয়েরা থাকলে শুনেন, আমি কিন্তু সত্য কথা বলতে কাউকে ছাড় দেই না। প্রশাসনিক সেক্টরে অনেকে চাকরি করে, সেখানেও দেখা যায় মাদকের জন্য ঘুষ গ্রহণ করে মাদকের সাপ্লাই ছেড়ে দেয়। তার বাস্তব প্রমাণ আমার কাছে আছে, বাংলাদেশের টেকনাফের ওসি প্রদীপ। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা, স্পিড মানি, এটা কিন্তু থানায়ও চলে। কথা বলছেন না কেন? গত 17 বছর দেখেছি বহু নিরপরাধ মানুষকে থানায় এনে, স্বামীকে এনে স্ত্রীর কাছে চাঁদা দাবি করেছে। পুলিশের ডিপার্টমেন্টকে আপনারা কলঙ্ক মুক্ত করুন। পুলিশের ভাইয়েরা থাকলে অনুরোধ জানাবো, আপনাদের গায়ে যে কলঙ্কের কালিমা লেপন হয়েছে, এখন সময় এসেছে সেই কলঙ্কের কালিমাকে দূর করে মানুষের আস্থা ভাজন হওয়ার চেষ্টা করুন। স্পিড মানি, ঘুষের কি নাম? টেবিল মানি, স্পিড মানি, তারপরে কমিশন 2%, 3%, চায়ের টাকা, পানের টাকা, বকশিস, ঠিক কি না? পুলিশের ভাইদেরকে বলবো, এদেশের গরিব কৃষক, এদেশের গরিব মানুষদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পেয়েছেন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের থেকে ঘুষ খাওয়ার জন্য নয়। কষ্ট হচ্ছে আপনাদের? পারলে একটু ফ্যানের ব্যবস্থা করে। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা, ওয়াল মুশতারি লাহা, যার জন্য মাদক কেনা হয়। 10 এবং সর্বশেষ ওয়াল মুশতারি লাহা, মাদকের কাস্টমার। 10 নম্বর হলো ওয়াল মুশতারাতু লাহু, যার বা যাদের জন্য মাদক ক্রয় করা হয়। এই 10 শ্রেণী যারা মাদকের সাথে সম্পৃক্ত, তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাদকের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, ঠিক তেমনি ভাবে এখন কিন্তু অনেক যুবকেরা জুয়ায় আসক্ত। বলবেন হুজুর কেমনে জুয়া চলে? IPL এর খেলা চলে ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় ঠাকুরগাঁওয়ে। BPL এর খেলা হয় ঢাকায়, কিন্তু দেখবেন যুবক তরুণ ছাত্ররা জুয়ায় বাজি ধরে বসে যায় এই বালিয়াডাঙ্গার মধুপুরে।
এটা অনেক চাচারাও জানে না কিভাবে এখন মাদক আর জুয়া যুবক তরুণ ছাত্রদের ভেতরে ঢুকে গিয়েছে। আমার এই মুসলিম উম্মার সম্পদ, ইসলামের সম্পদ এই যুবকদেরকে, তরুণদেরকে, এই ছাত্রদেরকে আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তান আর তার মুরিদরা এইভাবে করে মাদক আর জুয়াকে ছড়িয়ে দিয়েছে। যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই মাদককে আমরা আমাদের সমাজ থেকে, দেশ থেকে নির্মূল করতে হবে। আমার দেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই, আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনারা শুনছেন নাকি নাম? মাদক, দেখছেন কি নামটা দিয়েছে? তার মানে কি আপনারা নিয়ন্ত্রিত মাত্রায় বাংলাদেশের মানুষকে মাদক গ্রহণ করাবেন নাকি? হ্যাঁ, এটার নাম আপনারা মাদক নিয়ন্ত্রণ দিয়েছেন কেন? এ নাম আপনারা বদলে ফেলুন। এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর। তাহলে বলেন তো, যে জিনিস, যে মাদক এবং জুয়া আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, শুধু তাই নয় সমাজ সভ্যতা থেকে এদেরকে আলাদা করে ফেলে, এই মাদক এবং জুয়াকে আমাদের সমাজ থেকে সম্মিলিত প্রচেষ্টায় এটাকে প্রতিরোধ করার, এটাকে নির্মূল করার দরকার আছে না নাই? যুবকেরা আছে না ঘুমিয়ে গেছে? যুবক ভাইরা আছেন? কয়টা পয়েন্ট বললাম? 1, মাদক এবং জুয়া। 2, আমার যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য বিজাতীয় সংস্কৃতি আমার দেশে আমদানি করা হয়েছে, যা আমার সংস্কৃতি নয়, যেটা আমার সাথে যায় না, সেই সংস্কৃতি এখন আমার সমাজে, আমার দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটাহাঁটি করা, এটা কি মুসলিম যুবকের কালচার? আপনারা কথা বলছেন না কেন? অনেক যুবকেরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে কি হাঁটে? এটা হলো ইউরোপের কালচার, আমেরিকার কালচার, এটা ইসলামের কালচার নয়। এজন্য যুবকদেরকে সাবধান হতে হবে। পশ্চিমা সংস্কৃতিতে গা ভাসিয়ে দেওয়া যাবে না, আমার সতর থেকে চলতে হবে। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? অনেক যুবকেরা আছে হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যায়। আমরা রাতের বেলা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, অনেককে আমরা দেখি হাফ প্যান্ট পরে হাঁটে। শুধু তাই নয়, অনেকে আবার নামাতে প্যান্ট, পায়জামা, লুঙ্গিকে একেবারে তার টাকনোর নিচে, জুতার নিচে নামিয়ে ফেলেছে। আছে না নাই? আমি এরকম একজনকে পেলাম, তারপরে বললাম, ভাই গো, এই গ্রামের, এই এলাকার মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি? কিসের? আমাকে বললো হুজুর মস্কারা করে। আমি বললাম না, নিচের দিকে তাকায় দেখেন, আপনি যখন হাঁটেন আপনার লুঙ্গি অটোমেটিক ঝাড়ুর কাজ করে। এজন্য বললাম, গ্রামের মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদার বানানো নাকি? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, কিসের উপরে পড়তে হবে? জোরে বলেন। টাকনোর উপরে পরিধান করবেন, টাকনোর নিচে নামাবেন না। শুনেন একটা হাদিস, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার দিকে আল্লাহ, তার সাথে আল্লাহ কথা বলবেন না। ভালো করে শুনেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো, সেই ব্যক্তিকে? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলায়া হাঁটে। বিজাতীয় কালচার আমার সমাজে ঢুকে গিয়েছে, বিজাতীয় সংস্কৃতি ঢুকে গিয়েছে। আমার নারীদের কালচার হওয়া উচিত, তারা ঘর থেকে বের হবে বুরখা মেইনটেইন করে বের হবে, কিন্তু না, বিজাতীয় সংস্কৃতি পাশের দেশ থেকে আর পশ্চিমা দেশ থেকে নিয়ে এসে এখন নারীদেরকে উলঙ্গপনায় নারীদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ঠিক না ঠিক? আমার আপনার ঘরের নারীদেরকে আমরা বেপর্দা রাখবো না, কারণ যে পুরুষ তার ঘরের মহিলাদেরকে বেপর্দায় রাখে, ওই পুরুষের নাম হলো দাইয়ুস। জোরে বলেন, ওই পুরুষের নাম কি? ওই দাইয়ুস পুরুষ কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। একজন নারী বেপর্দা হওয়ার জন্য 4 শ্রেণীর পুরুষ দায়ী। দেখে কি বুঝলেন বলেন তো? একজন নারী বেপর্দা হওয়ার জন্য কয়জন পুরুষ দায়ী? দেখেন তো, এই 4 জনের বাকিরে আপনারা আছেন নাকি? 1 নাম্বার হলো পিতা, পিতার গাফলতির কারণে তার মেয়ে বেপর্দা হয়। 2 নাম্বার হলো স্বামী, স্বামীর গাফলতির কারণে তার স্ত্রী বেপর্দা। 3 নাম্বার বড় ভাই, বড় ভাইয়ের বেখেয়ালে তার বোন বেপর্দা হয়। 4 নাম্বার বড় ছেলে,
পরিবারের বড় ছেলেও যদি গাফেল হয়, সেই পরিবারের মেয়েরা অনেক ক্ষেত্রে বেপরদা হয়। বলেন তো এখানে আমি সহ আমরা যারা আছি, এই 4 শ্রেণীর বাহিরে কেউ আছে নাকি? জোরে বলেন। যে পুরুষ তার বউকে বেপরদা বানায়া ঘর থেকে বের করে, আমি বলি ও রুচিহীন, ও ব্যক্তিত্বহীন পুরুষ। কারণ সে মোহরানা দিয়ে তার বউকে বিয়ে করে আনলো, আর তার বউয়ের সৌন্দর্য মানুষ উপভোগ করে, তার খারাপও লাগে না। ও হলো পুরুষ নামের কলঙ্ক, পুরুষ নামের বিজাতীয় সংস্কৃতি ঢুকে পড়ছে, আর আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর, আমার যুবকরা নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো আকাশ সংস্কৃতির আগ্রাসন। আকাশ সংস্কৃতি, আকাশ থেকে আবার সংস্কৃতি আসলো কেমন? এই যে বর্তমান পৃথিবীতে হাজার হাজার স্যাটেলাইট, হাজার হাজার টিভি চ্যানেল, এই হাজার হাজার টিভি চ্যানেল ঘরে বসে দেখছেন কেন? আকাশে স্যাটেলাইট আছে। স্যাটেলাইটের কারণে ঘরে ঘরে এখন ভিন্ন দেশের কালচার চলে এসেছে। আকাশ সংস্কৃতির আগ্রাসনে যুবকের দেখেন তার 3.5 হাত বডি আকাশ সংস্কৃতির দ্বারা প্রভাবিত। বলবেন কেমনে? দেখেন তার চুল আকাশ সংস্কৃতির আগ্রাসনে প্রভাবিত। তার চুলের কাটিং মেসি কাটিং, নেইমার কাটিং। কি বলেন, আছে না? এখন যুবকদের চুল দেখবেন ডানে নাই, বামেও নাই, পিছনেও নাই, আছে শুধু মাঝখানে। ওই যে দেশি মুরগ আছে না, দেশি মুরগের মাথার উপরে দেখছেন, ওইটাকে আপনারা ঠাকুরগাঁওয়ে কি বলেন? কি বলে? জুটি। এটার নাম কি দিয়েছি আমি জানেন? এই চুলের কাটিং হলো মুরগা জুটি কাটিং। ঠিক আছে না? এখানে অনেকে থাকতে পারে মাথা লুকাবে, এখন ডানেও নাই, বামেও নাই, পিছনে নাই, আছে শুধু কোথায়? আবার মাঝখান দিয়ে ব্লেডের টান মারে। বললাম এটা কোন জাতের চুল? কয় হুজুর আপনি বুঝবেন না, আপনি ব্যাকডেটেড, এটা নেইমার কাটিং। তারপরে বলে মেসি কাটিং, তারপরে বলে বাপ্পি কাটিং। কত ধরনের কাটিং তারা লাগিয়েছে। আমার যুবক ভাইদেরকে বলছি, কোনো খেলোয়াড়, কোনো নায়ক, কোনো গায়ক আমাদের মডেল নয়। আমাদের মডেল, আমাদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি যাকে অনুসরণ করব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার যুবকদের চরিত্র কেমনে নষ্ট হয়ে যাচ্ছে। এই আকাশ সংস্কৃতির কারণে, স্যাটেলাইটের কারণে আজকে যুবকেরা যাকে জীবনে কোনোদিন চোখের সামনে দেখে নাই, কিন্তু স্যাটেলাইটের কারণে তার মোবাইল ফোনে তাকে দেখছে আর তার মতো হওয়ার চেষ্টা করছে। দেখবেন অনেক যুবক তার কান ছিদ্র করে কানের দুল দেয়। ঠাকুরগাঁওয়ে মনে হয় এইরকম যুবক নাই। কানে দুল দেয় মেয়েদের মতো, গলার মধ্যে এটার নাম কি, নেকলেস পরে, এরকম যুবক আছে না? আমি এরকম একজনকে এক জায়গায় পেলাম, বিরাট বড় চুল, লম্বা চুল তার কোমর পর্যন্ত। আমি একটা সেলুনে নিয়মিত চুল কাটি, তো আমি সেখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম লম্বা চুল, এই যে সেলুনের ভাই যিনি চুল কাটে তিনি এরকম চিরুনি দিয়ে আসা যাচ্ছে। আমি তো ঢুকা মাত্রই দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। আমাকে ডাক দিয়েছে, হুজুর চলে যাচ্ছেন করে? আমি বললাম ভাই আপনারা জেন্টসের পাশাপাশি লেডিসের চুল কাটা আরম্ভ করেছেন, এটা তো বাহিরে একটু নোটিশ দিতে পারতেন, তাহলে তো আমি আর আসতাম না। আমাকে বলছে হুজুর লেডিস পাইলেন কোথায়? বললাম এই যে দরজা খুলেই দেখলাম বিরাট লম্বা চুল আছে। আমাকে বললো হুজুর এটা লেডিস না, ওইটা জেন্টস। আমি বললাম কি বলেন? কয় হ্যাঁ, সে হচ্ছে বাউল শিল্পী। কি শিল্পী? চুল রেখে যাতে মাথাটা একটু ঝাঁকুনি মারতে পারে। এইসব বাউল কাটিং, আউল কাটিং, ফাউল কাটিং চুল অনেক যুবকের এদেরকে দেখে দেখে রাখে। কোনো আউল বাউল আমার আদর্শ নয়, আমার আদর্শ হলেন আমার রসুল। ঠিক কিনা? চুল রেখে দিয়েছে ওরকম। চুলের কাটিং বদলাও, হাতের মধ্যে ব্রেসলেট, কানে দুল, আবার গলার মধ্যে নেকলেস, বাকি আছে শুধু শাড়ি, ওটা পরাই দিলি কাম হয়ে যেত। মাঝখানে তো শয়তানরা শয়তানি করতে চেয়েছে, শরীফ থেকে চিন্তা করেছেন, শরীফ থেকে এই এরা যদি জুলাইয়ে না যেত, সামনে যে আরো কোন শয়তানি আনতো আল্লাহ জানে। কি শয়তানি শয়তান এই বাংলাদেশ থেকে অবসরে চলে গিয়েছে, তার দরকার নাই তো শয়তানের। আচ্ছা শরীফ কি কোনোদিন শরীফা হতে পারে? মুন্না কি মুন্নি হতে পারে? এরা ট্রান্সজেন্ডার আমদানি করতে চেয়েছিল কি, যাতে শয়তানি একটা ছেলে বড় হয়েছে শরীফ হয়ে, হঠাৎ করে সে মনে মনে নারী, মনে মনে শরীফা, মনে মনে। আচ্ছা মনে মনে যদি শরীফা হয়ও, আর তারে যদি এখন পরে আবার আরেক শরীফের সাথে বিয়ে দেওয়া হয়, তো বিয়ের সময় এদের বাসর হবে কেমনে? দুইটাই তো এক্সাক্ট, দুইটাই কি? খালি নাউজুবিল্লাহ পড়েন না, এখানে আরো সমস্যা আছে। এখন যদি এই ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত কোনো সমাজে হয়, মুশকিল আছে। মনে করেন
একটা মেয়ের নাম মুন্নি, নাম কি বললাম? এখন তার বাবা সম্পদ বন্টনের সময় আমরা জানি ইসলামের সম্পদ বন্টনের নিয়ম হলো যে দুইজন ছেলে যা পাবে একজন মেয়ে তাই পাবে। এখন মুন্নি আবার এখানে ভাবিয়েন না যে ইসলাম কি নারীকে ঠকালো, আরে পুরুষ তো তার বাপ থেকে পাচ্ছে, কিন্তু একজন নারী পৈতৃক সম্পদ থেকে পায়, স্বামী থেকেও নারীর পাওয়ার জায়গা বেশি। মোট মিলায় দেখা যায় পুরুষের চেয়ে নারী আরো বেশি পায়। ইসলামে পুরুষের চেয়ে নারীর মর্যাদা, ইসলামে পুরুষের চেয়ে নারীর অধিকার কম না বেশি? অনেক বেশি। মুন্নির কথা বলছিলাম। এখন মুন্নি যদি সম্পদ বন্টনের সময় বলে, আব্বু আমি এতকাল মুন্নি ছিলাম, এখন সম্পদ ভাগ বাটোয়ারা করবেন, আমি কিন্তু এখন থেকে মনে মনে মুন্না। ভেজাল আছে না নাই? কি শয়তানি আমদানি করেছিল। তো বলছিলাম যে যুবকরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আকাশ সংস্কৃতির আগ্রাসন তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করা হচ্ছে। কিন্তু আমার বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ এই বিজাতীয় সংস্কৃতি আর আকাশ সংস্কৃতির ফাঁদে পা দিবে না। যুবকেরা কোনো বেঈমানদের সাথে বিজাতীয় কালচারদের অনুসরণ করবে না, বরং যুবকেরা আলেমদের সাথে থাকবে। এই যে টাকনুর নিচে প্যান্ট পরে, বললাম কেন? হয় হুজুর একটা আপডেট লাগার জন্য। তাকায় দেখেন তো আমার তো জুব্বাও টাকনুর উপরে, পায়জামাও টাকনুর উপরে, সারা দেশ সফর করি, বিদেশেও যাই, দেশে বিদেশে সফর করি, কোনোদিন কেউ বলে না দেখতে আনস্মার্ট লাগে। বিদেশিরাও দেখলে বলে যে তোমাদের পোশাক আশাক বড় ভদ্র নম্র, দেখতে সুন্দর লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নত মানার ভেতরেই স্মার্টনেস লুকিয়ে আছে, ঠিক কি না? আপনারা কি শুনতেছেন? আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছি। নাম্বার 4, আজকের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার আরেকটি চরিত্র বিধ্বংসী উপাদান হলো অশ্লীল গান আর বাজনা। ঠাক দিন আর দিন তিন। আমার ভাই বক্তব্যে বলেছিলেন যে গত 17 বছর কুরআনের মাহফিলের পারমিশন নাই। এবছর দেখেছেন জুলাইয়ের পরে বাংলাদেশের বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে সিরাত সম্মেলন, সিরাত সেমিনার হয়েছে, যা গত 17 বছরে কল্পনারও বাহিরে ছিল। বরং গত 17 বছরে তারা কলেজে, বিশ্ববিদ্যালয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদেরকে এনে কনসার্ট করিয়েছে। যেখানেই কোরআনের প্রোগ্রাম করা হয়েছে হিংস্র হায়নার মতো বাধা দিয়ে মাহফিলগুলো পণ্ড করে দিয়েছে। আমি শুনেছি আপনাদের এলাকায় এরকম এক গুন্ডা ছিল, সেই গুন্ডা বহু গুন্ডামি করেছে। আমি এও শুনেছি এই গুন্ডার বিরুদ্ধে নাকি মানুষ জবান খুলতেও অনেক ভয় পায়। পুরুষ মানুষ আপনারা রংপুরের আবু সাঈদের মতো সাহসী হন, কাউকে পৃথিবীতে ভয় পাবেন না। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। লাইফ হলো ওয়ান টাইম, জীবন হলো একটা। মুমিন একবার মরে, মুমিন বারবার মরে না। এখানে ঠিক বলে এই ঠিকটা প্যান্ডেলের বাইরে নিয়ে যাইয়েন, এখানে রাখার দরকার নেই। আপনারা যদি প্রতিবাদী থাকতেন তাহলে এত গুন্ডামি চলতো না। যেখানেই অন্যায়, যেখানেই অসঙ্গতি দেখবেন বীর পুরুষের মতো গর্জে উঠা লাগবে। পারবেন তো সবাই? আমরা পারি, আমরা সিলেটের মানুষ। শাহজালালের উত্তরসূরি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গত 17 বছর বহু কিছু হয়েছে। আমাদের সিলেটে বহু মাহফিল। আমার এলাকায় 2018 সালে একবার বন্ধ করতে দিতে এসেছে প্রোগ্রাম। আমি ওসি সাহেবকে বলেছিলাম আপনার থানায় কয়জন? কয় আসি তো 20-22 জন। আমি বললাম আপনি জানেন আমার এলাকায় হাজার হাজার মানুষ। আপনার বাড়ি কোথায়? কয় কুমিল্লায়। বললাম যেখান থেকে এসেছেন ওখানে আপনাকে পাঠিয়ে দিব। বন্ধ করার জিনিস পান না আপনি। আপনি বন্ধ করলে যৌতুক বন্ধ করেন, বন্ধ করতে চাইলে আপনি চাঁদাবাজি বন্ধ করেন, লুণ্ঠন বন্ধ করেন, বন্ধ করতে চাইলে মাদক বন্ধ করেন। এদেশের মানুষের পয়সায় বেতন হয় আপনার। এই দেশের সিংহভাগ মানুষ মুসলমান, মুসলমানদের ট্যাক্সের পয়সার বেতন খান আপনি। কুরআনের মাহফিল বন্ধ করার জন্য নয়। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম গান বাজনা দিয়ে আমার যুবকদেরকে নষ্ট করা হচ্ছে। তারা জানে এই যুবকদেরকে এত পরিমাণ আমরা মোটিভেট করি যে তোমরা আসো, আমাদের দিকে আসে না। এই যে এখানে যারা এসেছেন কাউকে কি কমিটি পয়সা দিয়েছে? জোরে বলেন। এটা যদি কোনো পলিটিক্যাল সমাবেশ হতো, জন প্রতি 1000-1500 টাকা দিয়া, তারপরে জিলাপি বিরানি দিয়ে, তারপরে টি শার্ট দিয়েও এতক্ষণ মানুষ রাখা যাইতে যেত কিনা সেটা 100 ভাগ সন্দেহ আছে। এরা যখন দেখেছে কোরআনের প্রোগ্রামগুলোতে মানুষ আসে নিজের পকেটের পয়সা খরচ করে, মানুষকে কোরআনের পথ থেকে বিচ্যুত করার জন্য কোরআনের প্রোগ্রাম একদিকে বন্ধ করেছে, অন্যদিকে গান বাজনাকে তারা প্রমোট করেছে। আর এটা ছিল
১,৫০০ বছর আগের কুরআন বিরোধীদের খাসলত ১,৫০০ বছর পরেও খাসলতে তারা মিল রেখেছে, শুধু ভার্সনটাকে একটু আপডেট করে নিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, আল্লাহর নবী কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে কোরআন শোনাতেন। আর আল্লাহর নবীর জবান থেকে যখন কোরআন বের হতো, মানুষ পঙ্গপালের মতো ছুটে এসে আল্লাহর নবীর দিকে তাকিয়ে থেকে তারা মন্ত্রমুগ্ধের মতো আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ কাফেররা তারা লক্ষ্য করে দেখলো আল্লাহর নবীর মজলিস থেকে মানুষ কমানো যায় না। মানুষদেরকে কোরআনের পথ থেকে ডাইভার্ট করার জন্য তারা এবার নানা ধরনের অপচেষ্টা আরম্ভ করলো। অবশেষে এক কুখ্যাত ব্যবসায়ী কাফের, তার নাম হলো নাজার বিন হারেস। সে বড় মাপের ব্যবসায়ী ছিল। সে চলে গেল ইরাকের হীরা নগরীতে। সেখানে গিয়ে সে রোম পারস্য সম্রাটদের বীরত্বগাথা কাহিনী সে মুখস্থ করলো। রুস্তম ইস্ফেন্দিয়ারের কাহিনী সে জেনে আসলো। এরপরে মক্কায় এসে বসলো। শোনো, তোমরা মুহাম্মদের আসরে যেও না, তার মজলিসে যেও না, আমি আরো সুন্দর সুন্দর গল্প শোনাতে পারি। আল্লাহর নবী যখন মানুষদেরকে কোরআন শোনাতেন, কাফেররা বলতো ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো হলো পূর্ববর্তী যুগের কিচ্ছা কাহিনী। নাজার বিন হারেস কুখ্যাত এই কাফের ব্যবসায়ী, সে বলল আমার মজলিসে আসো, আমি আরো সুন্দর সুন্দর গল্প শোনাতে পারি। তার গল্পের আসরে মানুষকে আহ্বান করে যখন কোনো মানুষ তার আসরে আসে না, এই কাফের ব্যবসায়ী তখন কি করলো শুনেন। বিভিন্ন প্রস্টিটিউট নারীদেরকে সে ভাড়া করে আনলো। মক্কার অলিতে গলিতে সে কনসার্টের আয়োজন করিয়ে দিল, নাচের আসর, গানের আসর বসিয়ে দিল। মানুষদেরকে বলল আসো, তোমরা কোরআনের আসর ছেড়ে দিয়ে এই গানের আসরে, নাচের আসরে আসো। কাফিরদের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কোরআনে কারীমের ৩১ নম্বর সূরা লুকমানের ৬ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশত অশ্লীল কথাবার্তা অর্থাৎ গান বাজনাকে উপকরণ হিসাবে ব্যবহার করে। ১,৫০০ বছর আগে যেমন কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে কোরআনের পথ থেকে বিচ্যুত করার জন্য নাচ গানের আয়োজন করত, নাচ গানকে প্রমোট করত, ১,৫০০ বছর পরেও এখনো দেখা যায় যুবকদেরকে, তরুণদেরকে, মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে সরাবার জন্য এই যুগের কোরআন বিরোধীরাও নাচ গানের আসর বসায়, এমনকি সেগুলোকে তারা প্রমোট করে। মনোযোগ আছে না চলে গিয়েছে? কথা বুঝতেছেন কিভাবে বলতেছি? যুবক ভাইদেরকে বলবো, খবরদার আজে বাজে গান শুনবেন না। গান বাজনা মানুষের অন্তরকে কলুষিত করে ফেলে। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, তেমনি গান বাজনায় আসক্ত হলে, গান বাজনা শুনলে পরে মানুষের অন্তরে নিফাক বাড়ে। যারা গান বাজনা শুনে এদের অন্তরটা নাপাক হয়ে যায়। এই জন্য অশ্লীল গান বাজনা শুনবেন না। যদি কোনো কিছু শুনতেই মন চায় তো সুস্থ সংস্কৃতির চর্চা করবেন। ইউটিউবে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলেই কলিজাকে ঠান্ডা করে দিবেন কে? কোরআন তেলাওয়াত শুনবেন। যদি কোনো গান শুনতে মন চায় তো ইসলামী গান শুনবেন, যেটা আল্লাহর শানে গাওয়া হয়। যেই গান আল্লাহর নামে গাওয়া হয় সেই গান সুন্দর, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সব কিছু সুন্দর করে বানিয়েছেন কে?
সেই আল্লাহ কত সুন্দর আমরা সেটা জানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই সব গান শুনবেন যা মানুষের হৃদয়কে, মানুষের কলিজাকে শীতল করে। গান শুনতে মন চায়। আমার জাতীয় কবির গান শুনেন, কি সুন্দর লিখে গিয়েছেন নবীর শানে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। এইগুলো মানুষের মনকে পবিত্র করে। গান বাজনা এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আর কোনো বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তো গান বাজনা ফরজ। ঠাকুর গায়েও নাই তো, হ্যাঁ? গান বাজনা কি ফরজ নাকি? জোরে বলেন। আচ্ছা বলেন তো আমাকে, বিবাহ, বিয়ে শাদীর অনুষ্ঠান, এটা কি পাক পবিত্র অনুষ্ঠান না অপবিত্র অনুষ্ঠান? এটা কি শুধু অনুষ্ঠান না ইবাদত? জোরে বলেন। তাহলে বিয়ের মতো ইবাদত, পাক পবিত্র অনুষ্ঠান, আর অন্যদিকে গান বাজনা, এটা কি পাক না নাপাক জিনিস? এটা শরীয়তে জায়েজ না হারাম? তাহলে শরীয়তের একটি ইবাদত যেটা হচ্ছে সম্পূর্ণ পাক পবিত্র অনুষ্ঠান, সেই ইবাদত আপনি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে আপনি আপনার বিবাহ শাদী চালাচ্ছেন। ভাই গো, এই আব্দুল জলিল আর এই জরিনা সকিনা যাদের বিয়ে হচ্ছে, গান বাজনা থাকতে না দিন দিন বাজায়, এদের ঘরে বিয়ে শাদীর পরে যেগুলা জন্ম নিবে, পয়দা হবে, এগুলা ও ঝাঁকা নাকা মার্কাই হবে। কারণ তার স্টার্টিং শুরুটা ভালো ছিল। এখানে মিসকিন আছে না অনেক, ব্যাচেলর আর কি, বিয়ে শাদী করে নাই। সেই যুবক ভাইদেরকে, তরুণদেরকে, অবিবাহিতদেরকে বলবো, সিদ্ধান্ত নিতে হবে আজকের এই মাহফিল থেকে, আমাদের বিয়ে শাদী শয়তানের তরিকায় নয়, নবীর তরিকায় সুন্নাহসম্মতভাবে আমরা বিয়ে করব। আমাদের বিয়ে শাদীতে গান বাজনার কোনো প্রোগ্রাম আমরা রাখবো না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলেন তো। ও মা, বুড়ারাও দেখে হাত তুলছে। তারা আবার করবে নাকি? মহিলা প্যান্ডেল আছে নাকি? ওখানে কি প্রজেক্টর আছে? আজকে বাড়ি যান, খবর আছে। ভাবি দেখছে হাতগুলা, আজকে যান, বলবে হাত তুলছো তাই না? যাই হোক, আপনাদেরকে বাঁচায় দেই। আসলে ওনারা নিজেদের জন্য হাত তুলে নেয়, হাত তুলছে পুলা মাইয়াদের জন্য, ছেলে মেয়েদের জন্য। আমাদের দেশের মেয়েরা ভালো, আমাদের দেশের নারীরা অনেক ভালো, আমাদের দেশের বিবিরা তাদের স্বামীদেরকে অনেক টেক কেয়ার করে। ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে কয়টা পয়েন্ট বললাম? 4টা। গান বাজনা, এই গান বাজনা থেকে আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ। 5 নম্বর, আমার দেশের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য এটা পূর্ব পরিকল্পনা। তাদের শিক্ষা সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে। দ্বীনি শিক্ষাকে কি দেওয়া হয়েছে? বিদায় দেওয়া হয়েছে। দেখেন নাই, শরীফ শরীফা, তারপর ট্রান্সজেন্ডার, তারপরে আলু ভর্তা, ডিমবাজি ইত্যাদি ইত্যাদি তারা ঢুকিয়েছিল, যাতে করে এই যুব সমাজ, এই তরুণ সমাজকে ডাইভার্ট করা যায়, এদেরকে যাতে ইসলামের দিক থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু ইসলাম বিরোধীদের কোনো পরিকল্পনা 90% মুসলমানের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাম্বার 6 নম্বর, যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আরেকটি চরিত্র বিধ্বংসী উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা হলো নগ্নতা, অর্ধনগ্নতা, বেহায়াপনা। নগ্নতা ছড়িয়ে যাচ্ছে সমাজে। নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা পশ্চিমা সংস্কৃতি থেকে এগুলো ধার করে নিয়ে আসা হচ্ছে, ধার করে নিয়ে আসা হচ্ছে। আর এই সংস্কৃতি ধীরে ধীরে করে এই জাতির যুবক তরুণদেরকে অভ্যস্ত করা হচ্ছে। আবার তারা কি বলছে? হুজুর, এটাতে কোনো সমস্যা নাই, সে তো আমার জাস্ট ফ্রেন্ড। আজকে ফ্রেন্ড, আগামীকাল হবে গার্লফ্রেন্ড, পরের দিন কি হবে আল্লাহু আলাম। একটা ছেলে আর একটা মেয়ে একাকী থাকলে পরে সেখানে 3 নাম্বার আরেকজন থাকে, তার নাম কি? জোরে বলেন। এজন্য নারী পুরুষের অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করে দিয়েছে। 7 নাম্বার, যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে আরেকটি কারণ, সেটা হলো অসৎ সঙ্গীর সাথে, অসৎ ব্যক্তিবর্গের সাথে উঠা বসা, চলাফেরা করা। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে
এই যে আমি কথা বলার আগে একজন ভাই আতর লাগিয়ে দিয়ে গিয়েছে হাতে, এখানে ছিল, এই যে আতর লাগায় দিয়েছে, এখন আমার হাতে আতর আছে, ওনার সাথে হাত মিলালে আতরের গন্ধ চলে যাবে। এখন যদি আমি এই হাত দিয়ে বিড়ি টানতাম আর বিড়ির গন্ধযুক্ত হাত দিয়ে ওনার সাথে হাত মিলালে বিড়ির গন্ধ যাবে। কি বোঝাতে চাইলাম? ভালো জিনিসের সাথে থাকলে যেমন আতরের সাথে হাত থাকলে আতরের ঘ্রাণ, বিড়ির সাথে হাত থাকলে বিড়ির ঘ্রাণ, ঠিক তেমনি ভাবে ভালো মানুষের সাথে চললে হবেন ভালো, খারাপের সাথে চললে হয়ে যাবেন খারাপ। এজন্য যুবকদেরকে বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে। কোনো মদখুরি, আবাখুর, গাঁজাখুর, চরিত্রহীন, লম্পট, বদমাশ ছেলেকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে। ঠিক তেমনি ভাবে এই যৌবন আর তারুণ্যকে কারো ক্ষমতার জন্য, কারো নিজের স্বার্থের, অন্য কারো স্বার্থের জন্য এই যৌবনকে বিকিয়ে দেওয়া যাবে না। আমার দেশে অনেক যুবক আর তরুণেরা আছে, না বুঝে অনেকের ফাঁদে পা দেয়, আর ওই মানুষগুলো তাদের ক্ষমতার স্বার্থে, তাদের নিজের গদির স্বার্থে এই তরুণ আর যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে। কথা কি বুঝতেছেন কোন দিকে যায়? হ্যাঁ, এই যুবকেরা, নিজের মধ্যে ব্যক্তিত্ব বাড়াও, আত্মসম্মান বাড়াও। তোমার যৌবন, তোমার তারুণ্য কারো সামনে পিছনে মোটর সাইকেলের শুডাউন করে কারো চামচামের জন্য এই যৌবন দেওয়া হয় না। এই যৌবন দিয়েছেন কে? এই যৌবনকে যিনি দিয়েছেন সেই আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য কোরআনের মিছিলে এসে এই যৌবন আর তারুণ্যকে ওয়াকফ করে দিতে হবে। নইলে দুনিয়ায়ও আফসোস, আখিরাতেও বলবেন হুজুর দুনিয়ায় আফসোসটা কোন জায়গায়? ও ভাই গো, আপনি কি আগস্টের পরে আফসোস দেখেন নাই? অনেকে আছে, পাতি নেতা নাম দিয়েছি, সে এই বালিয়াডাঙ্গা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও নাই, কিন্তু যে নেতাদেরকে নিয়ে না লাফালাফি করে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার ওই নেতা নেত্রী কিন্তু তার বিপদের টাইমে ঠিকই সে পাসপোর্টে ভিসা লাগিয়ে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায়, কর্মীকে বিপদের সামনে রেখে চলে যায়। আরে তোমার যে নেতা নেত্রী তোমাকে বিপদের সামনে ফেলে রেখে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায়, তুমি ওই দল করো, ওই দলের পরিচয় দেওয়া তোমার জন্য লজ্জার ব্যাপার। দুনিয়াতেই আফসোস, আর আখিরাতে বুঝি আফসোস নাই গো? আছে না নাই? এই আফসোসের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ভালো করে শোনেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন দুষ্ট প্রকৃতির লোকেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, হায় দুর্ভাগ্য আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি রাসূলের আদর্শ গ্রহণ করে চলতাম। সে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমি তো আয়াত নাম্বার, সূরা নাম্বার বলে দিয়েছি, বাড়িতে গিয়ে মিলাবেন, দেখবেন হেদায়াত নসিবে থাকলে হেদায়াত পেয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা বললেন, তারা আফসোস করে বলবে, হায় রে হায়, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি না চলতাম, অমুক নেতার সাথে যদি না চলতাম, তাহলে আজ আমার পরিণতি এমন হতো না। কিয়ামতের মাঠে এমন আফসোস করার আগে দুনিয়াতে থাকা অবস্থায় ভালো মানুষের সান্নিধ্যে থাকার দরকার আছে না নাই? কার সাথে আপনার উঠা বসা চলাফেরা, এমন মানুষকে আপনি নেতা বানিয়ে তার সাথে চলাফেরা করেন, চেহারার দিকে তাকালে দেখবেন চেহারাটা দেখতে চোরের মতো লাগে। এমন ব্যক্তির সাথে উঠা বসা চলাফেরা করবেন যার চেহারার দিকে তাকালেই রাসূল প্রেম উজ্জীবিত হয়, যার চেহারার দিকে তাকালেই রাসূলের কথা মনে পড়ে, যার চেহারার দিকে তাকালেই দিলটা নরম হয়। যে ব্যক্তি নিজেও নামাজি আপনাকে নামাজের কথা বলে, যে ব্যক্তি কোরআন হাদিস পড়ুয়া, কোরআন হাদিস অধ্যয়ন করে আপনাকেও কোরআন হাদিস অধ্যয়নের কথা বলে, যে ব্যক্তি নিজেই দ্বীন চর্চা করে আপনাকে দ্বীন চর্চা করার কথা বলে, তাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা থাকবে। কারণ একজন মুমিনের বন্ধু মুমিন হবে, বেঈমান কখনো মুমিনের বন্ধু হতে পারে।
এজন্য বন্ধু নির্বাচনে সচেষ্ট থাকতে হবে। আজ যুব সমাজের চরিত্র নষ্ট হওয়ার পেছনে এটা আরেকটা কারণ, অসৎ ব্যক্তিদের সাথে উঠা বসা চলাফেরা করা। আমি বৈষম্য বিরোধী সকল ছাত্র সমাজকে বলবো, তরুণদেরকে, যুবকদেরকে বলবো, আলেম ওলামার সাথে সান্নিধ্য বাড়াও, আলেমদের সাথে চলাফেরা করো, ভালো মানুষের সাথে থাকলে ভালো হবা। ওই যে আতরের উদাহরণ দিলাম, আতর লাগায় দিয়েছে, আতরের গ্রান, বিড়িওয়ালা হাতের গ্রান, হাতে হাতে লাগলে হবে বিড়ির গ্রান। ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 8 নাম্বার, যুবকদের চরিত্র নষ্ট করার আরেকটা উপাদান হলো জিনা। আর সমাজে জিনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, কারণ হলো আমার সমাজে বিয়ে শাদীকে কঠিন করে ফেলা হয়েছে। দেখা যায় বিয়ের মহারানাকে অনেক উচ্চ মাত্রায় নির্ধারণ করা হয়, কিংবা অনেক যুবকের বয়স 25 বছর, পিতামাতা বলে তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করো। এখন বলেন তো, সে কি আরেকজনের পায়ের উপরে দাঁড়ায় আসে নাকি? বিবাহের চরিত্র কেরিয়ারের সাথে নয়, বিবাহের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, বিবাহের সম্পর্ক হলো বয়সের সাথে। মানুষ বিবাহের আগে প্রতিষ্ঠিত হয় না, বিবাহের পরেই প্রতিষ্ঠিত হয়। আমার ভাই 2 বার চেয়ারম্যান হয়েছে, জিজ্ঞেস করেন বিয়ের আগে না বিয়ের পরে? আমি যে আপনাদের সামনে কথা বলি, সারা দেশে পরিচয় আছে, এই পরিচিতি আমার হয়েছে বিবাহের পরে। পৃথিবীর সকল সফল মানুষরা তাড়াতাড়ি বিয়ে করেছেন। বিবাহ করলে পরে মানুষের জীবনে বরকত বাড়ে। আল্লাহ সূরা নূরে বলেছেন, তোমরা যখন দাম্পত্য জীবনে জড়িয়ে যাবা, তখন তোমাদের দাম্পত্য জীবনের কল্যাণে, তোমাদের জীবনে বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে? বিবাহকে সহজ করে দিবেন, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া। অনেকে আছেন মেয়ে বিয়ে দিবেন, ছেলেকে বলে তুমি কি সরকারি চাকরি করো নাকি, কত টাকা ইনকাম করো, উপার্জন করো? না বাবারা, এটা বলবেন না, জিজ্ঞেস করবেন বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, হালাল উপায়ে উপার্জন করো কিনা। শুধু সুন্দর বিল্ডিংওয়ালা বাড়ি দেখে এই মেয়েকে ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েন না, কারণ অনেক বিল্ডিংওয়ালা ঘরে মেয়ে বিয়ে দেওয়ার পরেও কপাল পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আবার অনেক গরিব ঘরে টিনের চালের বাড়িতে একটা সৎ ছেলের সাথে মেয়ে বিবাহ দিয়েছে, সেই মেয়ের কপাল খুলে গিয়েছে, আছে না নাই? এই জন্য বিবাহ শাদীতে আমরা টাকা পয়সা নয়, দিনদারিতাকে প্রাধান্য দিব। রাজি আছেন তো? 9 নাম্বার, যুবকদের চরিত্র নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার। এখন এই মোবাইল সবার হাতে হাতে আছে, মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আজকের যুবকরা কম বয়সে পেকে যাচ্ছে বেশি। এই মোবাইল আর ইন্টারনেটের কারণে সমাজে এখন পরকীয়া দিন দিন বাড়ছে না কমছে। আগে পাশের বাড়ির জরিনা সকিনার সাথে দেখা করতে হলে তার বাড়ির সামনে গিয়ে, ওই যে 30-40 বছর আগের কথা বলতেছি, জরিনা সকিনার সাথে কথা বলতে হলে চিঠি আদান প্রদান হইতো, চিঠি লিখতো, বলতো কোন সময় দেখা হবে, নাইলে বাড়ির সামনে গিয়ে উকি ঝুঁকি করতো। এখন কিছুই লাগে না, কারণ মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ সব সহজ করে দিয়েছে। এই মোবাইল ফোন আছে বলেই এটার অপব্যবহার করবেন না। আর বেশিরভাগ যুবক, বেশিরভাগ ছাত্ররা দেখবেন অতিমাত্রায় মোবাইলে আসক্ত। যারা অতিমাত্রায় মোবাইলে আসক্ত, এদের কেরিয়ার কোনোদিনও সুন্দর হবে না। বড় বড় ব্যবসায়ী ঢাকায় গেলে দেখবেন কোনো বড় বড় ব্যবসায়ীদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, ফেসবুক চালানোর সময় নাই, ইউটিউব চালানোর সময় নাই, এত সময় তাদের নাই। আর আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখা যায় 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা 11 ঘন্টা ফেসবুক চালায়। তুমি যদি 10 ঘন্টা 11 ঘন্টা ফেসবুক চালাও তো পড়াশোনা করবা কখন? দেখা যায় অতিমাত্রায় মোবাইলে আসক্ত হতে হতে, স্ক্রিনের দিকে তাকাতে তাকাতে কম বয়সে চোখে সমস্যা, মাইগ্রেনের সমস্যা আছে না নাই? আমার ভাইদেরকে বলবো, খবরদার, চরিত্র বিধ্বংসী এই উপাদান মোবাইল ব্যবহার করলেও এটাকে সঠিকভাবে ব্যবহার করো, ব্যালেন্স রাখো। অতিমাত্রায় আসক্ত হয়ে নিজের জীবনকে বিপন্ন করে তুলো না। মোবাইল ফোন আছে বলি রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে একা রুমে তুমি গুগল শরীফে গিয়ে তারপরে পর্নো সাইটে ঢুকে পর্ণ মুভি দেখো না, আজে বাজে ভিডিও দেখো না, কিংবা ইউটিউব শরীফে গিয়ে নাটক সিনেমা দেখে চোখের জিনা করো না। কারণ ওই অন্ধকার রুমের ভেতরে তোমার মতো যুবক, তোমার মতো তরুণ অন্ধকার রুমের ভেতরে একাকী কি করছো? তোমার পিতা মাতা, ভাই বোন, পরিবারের কেউ না জানলেও যিনি সব জানেন তিনি কে? সে আল্লাহকে ভয় করতে হবে। যুবক ভাইয়েরা, পারবেন তো ইনশাল্লাহ? যুবকদেরকে দেখেন না, আমার 60 বছর 70 বছর বয়সের চাচা এখনো ফিজিক্যালি স্ট্রং, আর তার বয়স 20 বছর, গাল ভেঙে গেছে এমনি।
তারপরে তার গালে বিচি উঠে। তোমার গালে বিচি উঠে কেন? কারণ তোমার যৌবন তুমি আজে বাজে জায়গায় নষ্ট করো। তোমার ঘুমের অভ্যাস, তোমার খাদ্যাভ্যাস ঠিক নাই। আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন, এই ঠাকুরগাঁওয়ের চাচারা, তারা যখন ইয়াং ছিলেন, যুবক ছিলেন, তারা রাতে তাড়াতাড়ি ঘুমাতেন। আর তোমরা যুবকরা এখন রাত 2টা পর্যন্ত ফেসবুক চালায়া ঘুম নষ্ট করো। তোমাদের চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যৌবন শেষ, চেহারার লাবণ্য শেষ। তুমি যুবক মানুষ, চেহারার মধ্যে লাবণ্য থাকবে, স্মার্টনেস থাকবে। চেহারা সুরতের এই অবস্থা বানাইছো কেন? তোমার কিচ্ছু ঠিক নাই, তোমার খাদ্যাভ্যাস ঠিক নাই, ঘুমের অভ্যাস ঠিক নাই। তুমি একটা ব্যালেন্স লাইফে চলে আসো। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তরুণ যুবক ভাইয়েরা পারবে তো ইনশাআল্লাহ? কথায় আছে শেষ ভালো যার, সব ভালো। আমি 10টি পয়েন্টই আজকে বলতাম। নাম্বার 10, 10 এবং সর্বশেষ হলো, আজকে যুবকরা নষ্ট হচ্ছে পরিবার থেকে তাদেরকে সঠিকভাবে গাইড না করার কারণে। পারিবারিক তত্ত্বাবধায়ন নাই। অনেক পিতামাতা আছেন, তাদের সন্তান কোথায় যায়, কি করে, তারা এর কোনো খোঁজখবর রাখেন না। তারা মনে করে সন্তান জন্ম দিয়েছে, দায়িত্ব শেষ। সন্তানদের খোঁজখবর নেয় না, গাইড করে না। এই সন্তান নষ্ট হয়, পরে পিতামাতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে দেয়। পিতামাতা অসুস্থ, চিকিৎসা করায় না, কিংবা পিতামাতার খোঁজখবর নেয় না, পিতামাতাকে খাওয়ায় না, পড়ায় না। এমন বহু সন্তান আসে না নাই? এই সন্তান এমন হয়ে গেল কেন? কারণ আপনার সন্তানকে আপনি যেভাবে গাইড করা দরকার সেভাবে করেননি। সন্তান জন্ম দিয়েই দায়িত্ব শেষ নয়। যেভাবে গাছ লাগানোর পরে দায়িত্ব শেষ হয় না, গাছের গোড়ায় কি করতে হয়? পানি ঢালতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, তারপরে ওই গাছ থেকে ফল আশা করা যায়। গাছ রোপণ করে যেমন তার পেছনে আরো শ্রম দেওয়া লাগে, সন্তান জন্ম দিয়েও ছেলে মেয়ের পেছনে পরিশ্রম করা লাগে। তাকে মানুষ করার জন্য আপনাকে খাটনি খেতে হবে, নজর রাখতে হবে, নজরদারিতে রাখতে হবে। তখন আমার এই যুবক যুবতীরা, তরুণ তরুণীরা আর নষ্ট হবে না ইনশাআল্লাহ।